মানে এই ফ্যামিলিতে ৩৮টা ভোট আছে আমার। তো ৩০টা তো দূরের কথা, ৩৮টা সরে গেল। এইভাবে যদি বিজেপি কথা বলে যে মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, আমরা সত্তায় এলে বাবরের নাম মুছে দেবো, এরকম কথা বলা মানে বিজেপি মুসলিমের ভোট থেকে খুব পিছিয়ে যাবে। তারপর থেকে আমার প্রতি বিজেপির ফেথ একটু বেড়ে গেল, মানে একটু দূর হয়ে গেল। বেড়ে গেল মানে আমার প্রতি যে ভালোবাসাটা বিজেপি দিল না, কোনো কন্ট্যাক্ট করতাম। কোনো কারণে আমি ৩ থেকে ৩.৫ বছর বাইরে আছি রাজনীতি। এখন বর্তমান সাধারণ মানুষ এসে বলবো যে ভালো মানুষ, যে ভালো ক্যান্ডিডেট, পার্টিকে না দেখে ভালো ক্যান্ডিডেটকে চয়েস করো, ওকে ভোট দাও। যে সরকারটা চলছে ও দিয়ে এসছে, তো বেশি ডিপেন্ড করে যারা চালাচ্ছে সরকারটাকে। এখন আমরা আমাদের বাড়ির যারা মহিলা রয়েছে তারা বেনিফিট পাচ্ছে। রাজনীতিতে আসেনি, মানে সরকারে আসেনি, তারা অনেক কিছু বড় কথা বলতে পারে। আসলে অনেক জায়গায় 19টা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি রয়েছে, ওখানে 3000 কোথাও দেয়নি। গ্যাসের দামও অবশ্যই পড়বে, তবে একটা দলকে পড়বে না। কারণ SIR যে করা হয়েছে শুধু তৃণমূল সরকারের বিপক্ষে করা হয়নি, এটা ইনক্লুডিং আমাদের নির্বাচন কমিশন প্রত্যেকটি ভোটের তালিকাকে, প্রত্যেকটি বুথের তালিকা থেকে ওটাকে বেছে নেওয়া হয়েছে। ওখানে CPM এর লোগো বাদ গেছে, তৃণমূলে গেছে, বিজেপিও গেছে। এরকম নয় যে তৃণমূল চলে গেছে। দিল্লিতে গিয়ে সওয়াল করছেন SIR বিরুদ্ধে, এখন কিছু লাভ নেই। এটা করা অনেক আগে উচিত ছিল। এখন সব পারমিশন হয়ে গেছে, সব প্রায় ফাইনালিস্ট হয়ে গেছে। এখানে আমার মনে হয় কিছু একটা লাভ হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন যে সরকারটা চলছে ও দিয়ে এসছে, তো বেশি ডিপেন্ড করে যারা চালাচ্ছে সরকারটাকে। এখন আমরা আমাদের বাড়ির যারা মহিলা রয়েছে তারা বেনিফিট পাচ্ছে। যারা রাজনীতিতে আসেনি, মানে সরকারে আসেনি, তারা অনেক কিছু বড় কথা বলতে পারে। আসলে অনেক জায়গায় 19টা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি রয়েছে, ওখানে 3000 কোথাও দেয়নি, গ্যাসের দামও কমেনি। এগুলো সব বলার কথা বলছে, তবে বেছে নেওয়াটা হচ্ছে গিয়ে বেকার থেকে সামথিং বেটার দেন নাথিং। নেই থেকে ভালো। কিছু পরিমাণ মানুষ আছে যারা 1,500 টাকা বেছে নেবে। 3000 তো পরের কথা, যখন সত্তা আসবে তখন বেছে নিতে পারে 1,500 টাকা পেরিয়ে। SIR এর প্রভাব কি 2026 বিধানসভা নির্বাচনে পড়তে পারে? অবশ্যই পড়বে, তবে একটা দলকে পড়বে না। কারণ SIR যে করা হয়েছে শুধু তৃণমূল সরকারের বিপক্ষে করা হয়নি, এটা ইনক্লুডিং আমাদের নির্বাচন কমিশন প্রত্যেকটি ভোটের তালিকাকে, প্রত্যেকটি বুথের তালিকা থেকে ওটাকে বেছে নেওয়া হয়েছে। ওখানে CPM এর লোগো বাদ গেছে, তৃণমূলে গেছে, বিজেপিও গেছে। এরকম নয় যে তৃণমূল চলে গেছে, ঠিক আছে। তবে সামান্য হলেও কিছুটা প্রভাব পড়বে আমার মনে হয়। কার উপরে প্রভাব পড়তে পারে? বিজেপি? বর্তমান TMC পড়বে, বিজেপি কিছুটা হলেও একটু বেনিফিট থাকবে তার। যদি পারমিশন না দিতেন, আগে থেকে যদি প্রতিবাদ করতো, তাহলে এই পশ্চিমবাংলায় SIA হয়ে গেছে, শুনানি চলছে, ঠিক আছে না, হিয়ারিং চলছে। এখন গিয়ে কিছু ফায়দা নেই, আমার মনে হয় কিছু হবে না। আমি সাপোর্ট করছি না। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সওয়াল করছেন SIA বিরুদ্ধে, এখন কিছু লাভ নেই। এটা করা অনেক আগে উচিত ছিল। এখন সব পারমিশন হয়ে গেছে, সব প্রায় ফাইনালিস্ট হয়ে গেছে। এখানে আমার মনে হয় কিছু একটা লাভ হবে। কিন্তু তৃণমূল দাবি করছে যে তারা অনেক আগে থেকেই কিন্তু এর প্রতিবাদে নেমেছিল, SIR এর প্রতিবাদে। যদি নেমেছিল তাহলে তার ফলটা কি হয়েছে? কিছুই নাই, শূন্য। তার মানে এটাকে আমি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না। ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমি প্রথমে অ্যাকচুয়ালি পার্টি করতাম, একটা ভালো পদেও ছিলাম, ভারতীয় জনতা পার্টি করতাম। কোনো কারণে আমি 3 থেকে 3.5 বছর বাইরে আছি রাজনীতি। এখন বর্তমান সাধারণ মানুষ এসে বলবো যে ভালো মানুষ, যে ভালো ক্যান্ডিডেট, পার্টিকে না দেখে ভালো ক্যান্ডিডেটকে চয়েস করো, ওকে ভোট দাও। আমি অনেক জায়গাটা ভিডিও করেও পোস্ট করেছি, ভালো মানুষকে ভোট দাও, এটাই বলবো। যেভাবে চলছে রাজ্য সরকারের রাজনীতিক নিয়ে, আমার মনে হয় এবছর টাফ আছে। তৃতীয় পক্ষ যেটা বামফ্রন্ট মানে CPM কিছুটা হলেও বেনিফিট পাচ্ছে আমাদের এই ইলেকশনে। আপনাকে ভোট মানে কিছু বছর আগে
বিজেপিতে একদম অ্যাক্টিভ মেম্বার হিসেবে দেখা যেত, সেক্ষেত্রে কিছু বছর 2-3 বছর হলো আপনাকে আর দেখা যাচ্ছে না, কেন? পার্টির সাথে দেখো, সংযোগ? বিগত দিনের কথাটা বলতে গেলেই একটা কেমন লাগে আমার। আমি যখন আমি নয়, আমরা যখন বিজেপিতে সাপোর্টে ছিলাম, ঠাকুরদার বুকে মানে মহিলা মানে মাইনরিটি মহিলা আমি সম্মেলন করেছিলাম। আমাদের জেলা সভাপতি ছিলেন টুটুল দা, ভালো নাম সুমিত দাস, ঠিক আছে। ওনাকে ডেকেছিলাম আমার নেতৃত্বে এবং নাসিরদার নেতৃত্বে। প্রচুর মানে সংখ্যক মহিলাকে, মাইনরিটি মহিলা মানে মুসলিম মহিলাকে নিয়ে মিটিং করেছিলাম, সম্মেলন করেছিলাম। এছাড়া আমাদের দাতুন 2 ব্লকের সমস্ত জায়গায় মাইনরিটিকে নিয়ে আমরা মিছিল করেছি। তাই আমরা মাত্র মনে হয় 613 ভোটে আমরা হেরেছিলাম। তারপর থেকে আমার প্রতি বিজেপির ফেথ একটু বেড়ে গেল, মানে একটু দূর হয়ে গেল। বেড়ে গেল মানে আমার প্রতি যে ভালোবাসাটা বিজেপি দিল না, কোনো কন্ট্যাক্ট করলো না আমার সাথে। আমার বাড়িতে অ্যাটাক হয়েছে 2-3 বার, পেপারে উঠেছে, পেপার এখনো আমার কাছে আছে। ইভেন কিছু না হলেও প্রশাসনের মাধ্যমে যদি কোনো কিছু আমার প্রতি কিছু একটা খারাপ ধারণা নেই তাদেরও। এটাই বলবো যে আমি খুব ভালোবেসে পার্টিটা করছিলাম। এখন যেটা চলছে এই পার্টির ভেতরে, যেটা শুভেন্দু মানে শুক্রবার শুক্রবার 8 দিন বিজিতে এসে যেভাবে কথাগুলো বলছে, আমি ওটা সাপোর্ট করতে নারাজ। সুকান্ত বলছে প্রত্যেকটি বুথে 30টা যদি ভোট বাড়ানো যায় তাহলে আমরা জিতে যাব। কৌস্তব বাগচি বলছে আরাম মুসলমানদের মানে খাওয়া দাওয়াকে পছন্দ করে না, দোকানকে পছন্দ করে না। এই ধরনের যে কথাগুলো করছে, আমার বাড়িতে 38টা ভোট আছে, আমি ক্যামেরার সামনে বলছি। আমার 11 জন ভাই আছে, 11 দুনে 22। আমার বাবা বাবা মারা গেছে যদিও, বাবা কাকু, ওরা 4 4 দুনে 8, দুজন বাদ দিলে এ আছে। আমার পুত্রা প্রায় এখন বর্তমান বিয়ে 2 জনের। আমার মানে এই ফ্যামিলিতে 38টা ভোট আছে আমার। তো 30টা তো দূরের কথা, 38টা সরে গেল। এইভাবে যদি বিজেপি কথা বলে যে মুসলমানদেরকে তাড়িয়ে দেব, আমরা সত্তায় এলে বাবরের নাম মুছে দেব, এরকম কথা বলা মানে বিজেপি মুসলিমের ভোট থেকে খুব পিছিয়ে যাওয়ার, সত্যি বলছি। আর একটা চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি, আমাদের পশ্চিম মেদিনীপুরে একজন ব্যক্তি ছাড়া দ্বিতীয় জন যদি মন্ডলের পদাধিকারে আছে, তাহলে আমাকে, আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবে। মুসলিম নেতৃত্বের কোনো ঠাঁই নেই। তাহলে কি আপনি হুমায়ুন কবিরকে সাপোর্ট করবেন? না না, আমি ওটাও ঘৃণা করি। কেউ আমি অধিকার দেয়নি, আমি মুসলিম, হুমায়ুন কবির মুসলিম, ও পার্টি করছে মুসলিম কথা বলে। আমাদের পশ্চিমবাংলার, আমাদের ভারতবর্ষ টোটাল বলবো আমি সার্কুলার দেশ আমরা। তো ওখানে কোনো জাতিকে নিয়ে, ধর্মকে নিয়ে, রাজনীতিকে নিয়ে আসবে, আই ডোন্ট লাইক দিস, আমি ওটা পছন্দ করি না। আর ও নিয়ে আমি ভিডিও করেছি। আমি অধিকার দেইনি মুসলমান হয়ে বলতে। বাবরি মসজিদ মসজিদ দিলীপ ঘোষ বলেছে, আমার দিলীপ দা, আমার সাথে ভালো একটা ইয়ে ছিল, সম্পর্ক ছিল যদিও, যখন আমি পার্টিও করতাম, ওনার নেতৃত্বে আমি অনেক কাজও করেছি। তো দিলীপ দা বলেছে যে মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, কোনো যায় আসে না, কিন্তু বাবর যেখানে বিতর্কিত নাম, ওটা আসবে কেন? বাবর আমাদের মসজিদে কোনো কোনো ব্যক্তির নাম থাকে না। যে রাজত্ব মুঘল সম্রাট ছিল বাবর, ও তার নিজের অধিকার প্রয়োগ করে নামটা দিয়েছিল, ঠিক আছে। তো মসজিদ একটা অন্য নামে হয়। সবাই হিন্দু ভাইও সাপোর্ট করেছে, করবে। ওই তো হুগলিতে একটা আমাদের বিশ্ব ইস্তেমা হলো, প্রচুর হিন্দু ভাই সাপোর্ট করেছে, জমি দিয়েছে, প্রচুর আপ্লুত মন তাদের। তো আই লাইক দিস, আমি পছন্দ করি। আমার হিন্দু 99% আমার হিন্দু বন্ধু, আমার চারদিকে দেখবে সব হিন্দু ভাইরা রয়েছে। দাদা, আপনি যেমনটা বললেন যে বিজেপি থেকে আপনাকে সরানো হয়েছে কার্যত, সেক্ষেত্রে কি সংখ্যালঘু হওয়ার জন্য সরানো হয়েছে বা একদম একদম রাইট। সংখ্যালঘু, আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যেমন বলে না চুরি করতে দেব না, চুরি করব না, এই আমার মানসিকতা ছিল, আছে, থাকবে। মুসলিম বলে নো এন্ট্রি। আমার সাথে কন্টিনিউ কথা হচ্ছে, বর্তমান এখন যে হয়েছে ওর সাথে জাস্ট স্বাগত জানিয়েছিলাম মন্ডল সৌদি হওয়ার জন্য। বাকি যারা আমাদের এই এরিয়াতে নেতৃত্ব আছে সকলের সাথে আমি কথা বলি, বাট সবাই আমাকে কথা দেয় আজুল্লাহ আসবেন, আপনার পদ পেয়ে যাবেন, মন্ডল থাকবে। কেউ করেনি, করবে নাও, কারণ আমি মুসলিম। আর একটা চ্যানেলের মধ্যে বলে দিচ্ছি, আমার মোবাইলে চেক করিয়ে দিতে পারি, আমার মোবাইলে 250 ফ্যামিলি এই আমাদের দাতুন 2 ব্লকে আমার সাথে আছে। এটা গোপন কথা, আমি তো বলে দিলাম।
আমার নেতৃত্বে তারা সবটাই মেনে নিয়েছে। আইজুলদা যেটাই বলবে আমরা সেটাই করব। আমার নেতৃত্বে এখন সংখ্যালঘুগুলো আছে ম্যাক্সিমাম, যে আমার গ্রুপটা আছে সংখ্যালঘুই আছে, বা হিন্দু আইডিতে এমনি ফোন করলেই সব আমার কাছেই থাকে।